الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هاهنا ويشير إلى صدره 3 مرات رواه الإمام البخاري رحمه الله في صحيحه من حديث أبي هريرة رضي الله عنه بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من غطي الثرى
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب كريم عالي شان শাহী দরবারে লাখ করোড় শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার, বসার, নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে হুজুর, রিজিকের মধ্যে বরকত কিভাবে হবে? কোন পথ ও পন্থা অবলম্বন করলে রিজিকের মধ্যে বরকত হবে? আমরা অনেকেই অনেক টাকা পয়সা রুজি করি, কিন্তু দেখা যায় একদিকে টান দিতে, একদিকে ঘুরতে, আরেকদিকে চলে যায়। ফিট পরিপূর্ণভাবে ঘুরে না, পরিপূর্ণভাবে দেখা যায় আমাদের জীবনের প্রয়োজন আমরা মেটাতে পারি না। আবার কিছু মানুষ আছে রুজি রোজগার কম হয়, রুজি রোজগার কম হয়, কম হওয়ার কারণে দেখা যায় তার প্রয়োজন সে মেটাতে পারে না। কেউ আছে অনেক পয়সা ইনকাম করে কিন্তু তার প্রয়োজন সারতে পারে না। কেউ আছে আপনার রুজি কম করার কারণে তার প্রয়োজন মেটাতে পারে না। আর কেউ আছে মোটামুটি রুজি রোজগার তার হয়, কিন্তু তার এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজনীয় সব কিছু মেটানোর তৌফিক দান করেন। সুতরাং টাকা পয়সা শুধু বেশি ইনকাম হলেই হয় না, বরং যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আপনার কম হোক বেশি হোক, ততটুকুর মাধ্যমে যদি আপনার চাহিদা পূরণ হয়ে যায় তাহলে এটি আপনার জন্য কল্যাণকর। যদি অনেক বেশি পয়সা রুজি রোজগার করার পরেও যদি চাহিদা পূরণ হয় না, তাহলে এটা আপনার দুনিয়ার জন্য কল্যাণকর নয়। তেমন কিছু বিষয় আছে যেগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মধ্যে ওয়াসআত দান করেন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। যে সমস্ত বিষয়ের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এবং বুজুর্গানে দ্বীন সালফে সালেহিন ওই সমস্ত বিষয়গুলি আমাদের উম্মতের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দরভাবে পেশ করেছেন, যেগুলিকে আরবিতে বলা হয় মাফাতিহু আর-রিজক, আসবাবু সাআতির রিজক, আসবাবুল বারাকাতি ফির রিজক। রিজিকে বরকত হওয়ার মতো সবব এবং কারণ সমূহ, রিজিকের মধ্যে বরকত হওয়ার উপায় সমূহ। যে সমস্ত উপায়ে, যে সমস্ত সবব, যে সমস্ত কারণ, যে সমস্ত বিষয় অবলম্বন করলে রিজিকের মধ্যে বরকত হয়, তার মধ্য থেকে একদম প্রথম বিষয় হচ্ছে আল ঈমান ওয়াত তাকওয়া। তাকওয়া অবলম্বন করা, তাকওয়াবান হওয়া, মুত্তাকি এবং পরহেজগার হওয়ার চেষ্টা করা। মুত্তাকি পরহেজগার যদি আপনি হতে পারেন তাহলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে। এর মানে এই নয় আপনি মাসে কোটি টাকা কামাবেন না, এর মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দান করবেন তা দিয়ে আপনার সমূহ
প্রয়োজন পূরণ করার মতো সুযোগ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অল্পতেই আপনাকে তুষ্ট রাখবেন, যা দিবেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন, এবং যা দিবেন তা দিয়ে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজন মেটানোর মতো সুযোগ করে দিবেন। সুতরাং প্রথম বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুল আরাফের 96 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের বাসিন্দারা, জনপদের আপনার বসবাসকারীরা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, মুত্তাকি হতে পারত, পরহেজগার হতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের বরকত সমূহ তাদের সামনে আমি ঢেলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা আমার উপর ঈমান আনে নাই, তাকওয়া অবলম্বন করে নাই, ঈমান ইখতিয়ার করে নাই, যার কারণে তারা মিথ্যারোপ করেছে। মিথ্যারোপ করার কারণে, তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আমরা অনেক সময় দেখি কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পয়সার মালিক, কিন্তু দেখা যায় কোনো এক সময় সে ধরা খেয়ে যায়। হয়তো মিথ্যা মামলায় হোক, অথবা সত্য মামলায় হোক, অথবা কোনো বড় মুসিবতে হোক, অথবা বড় ধরনের কোনো রোগ ব্যাধি এগুলাতে আক্রান্ত হওয়ার কারণে হোক, দেখা যায় যে তার সারা জীবনের সঞ্চিত টাকা সব কিছু আরও তার বিপদের কারণ হয়ে যায়, বরকত হয় নাই, বিপদের কারণ হয়ে যায়। তখন হয়তো সে আফসোস করে, হায় রে হায়, আমি যদি এত টাকার মালিক না হতাম তাহলে তো আরও ভালোই ছিল, আজকে এত মামলার শিকার হতাম না, আজকে এত বড় বড় সমস্যার সম্মুখীন হতাম না। একবার সৌদি আরবের এক বড় ধনী রাস্তা দিয়ে হাঁটছিলেন, মক্কা মুকাররমার রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছেন। দেখলেন রাস্তার মধ্যে আফ্রিকান কুচকুচে কালো, যারা সৌদি আরব ছিলেন বা উমরা হজ করতে গিয়েছেন, মক্কা মুকাররমায় অনেক আফ্রিকান কালো জাতি থাকে, তাদের অধিকাংশরাই গরিব, মিসকিন, নিঃস্ব, ফকির। তারা রাস্তার মধ্যে অনেক সময় ভিক্ষা করে। তো দরকুবের দেখলেন যে এক ফকির, আফ্রিকান ফকির, কুচকুচে কালো ব্যক্তি, সে রাস্তার মধ্যে একটা কার্টন ভাঙ্গিয়া বিছাইয়া আর নিজের হাতকে বালিশ মানাইয়া ঘুমাচ্ছে এবং খকড়াচ্ছে। তার নাক থেকে এবং মুখ থেকে গভীর ঘুমের আওয়াজ বের হচ্ছে, কারণ যে খকড়ানি আছে না, নাক দিয়ে গলা দিয়ে যে ডাকে, এটা মানুষের ঘুমের গভীরতার আলামত। তখন তার কানে আসলো ওই ব্যক্তির খকড়ানির আওয়াজ, নাকের আওয়াজ, ঘুমের গভীরতার আওয়াজ। তখন তিনি কেঁদে ফেললেন। তখন সাথীরা জিজ্ঞাসা করলো যে, জনাব, আপনি কাঁদেন কেন? তো তিনি বললেন, দেখো, আমার টাকার কোনো অভাব নাই, আমার চাইলে আমি যে বিছানায় ঘুমাই, সেই বিছানার ভিতরে তুলা এবং রুই না দিয়ে আপনার ডলার এবং রিয়াল দিয়েও আমি ভরে ঘুমাইতে পারি, কিন্তু এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও আর অনেক ধরনের অনেক ঔষধ ট্যাবলেট গ্রহণ করার পরেও রাত 1টা-2টা বাজে আমার কোনো ঘুম আসে না। কত সুন্দর বিছানা, কত মোলায়েম, কত নরম সফট বিছানা, কত দামি বালিশ, কত এয়ার কন্ডিশন রুম, আরও অনেক কিছু। এত কিছু হওয়ার পরেও আবার সাথে সাথে 2-4টা ট্যাবলেটও খাই, ঘুমের ট্যাবলেট খাই। এত কিছুর পরেও রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ঘুম আসে না। কিন্তু আজকে এই ফকির ব্যক্তি
এখানে কোনো বিছানা ছাড়া, বালিশ ছাড়া নিজের হাতকে বালিশ বানিয়ে কত গভীরভাবে ঘুমাচ্ছে। আর গভীর ঘুম এটা হচ্ছে মানুষের অন্তরের শান্তি প্রশান্তির একটা আলামত। মনে শান্তি থাকলে আপনার শক্ত বালিশেও ঘুম হয়, আর মনে যদি অশান্তি থাকে তাহলে সফট নরম বালিশেও, নাম্বার 1 শিমুল তোলার বালিশেও ঘুম আসে না। তাই তিনি বললেন, দেখো আমি এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও আমি আজকে শান্তিতে নাই, আমার অন্তরে শান্তি নাই। আর এই যে ফকির মিসকিন, তার কোনো কিছু নাই, তার অন্তর বড় শান্তিতে আছে বিদায় আজকে সেই রাস্তার মধ্যে কার্টন বিছিয়ে এবং হাতকে বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। সুতরাং শুধু টাকা পয়সার প্রাচুর্যতা কখনো মানুষকে শান্তি দিতে পারে না, বরং শান্তির মূল জায়গা হচ্ছে অন্তর। শান্তির মূল জায়গা হচ্ছে অন্তর। আপনি কোটি টাকার মালিক হয়ে যদি তুষ্ট না থাকেন তাহলে আপনার হায় হতাশ থেকে যাবে। আর আপনার বউ বাচ্চা, মা বাবা এবং যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে আছে, তাদের সবাইকে মিলে 2টা আল্লাহর দানা খেয়ে প্রয়োজনীয় সব কিছু মিটাইয়া যদি আপনি মিটানোর মতো পয়সা পান আর তাতে তুষ্ট থাকেন তাহলে আপনি শান্তিতে আছেন। সেই জন্য নবীজি বলেছেন, লাইসাল গিনা গিনা আল আরব ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, লাইসাল গিনা আন কাসরাতিল মাল ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। ধনের প্রাচুর্যতার নাম ধনাঢ্যতা নয়, সম্পদের প্রাচুর্যতার নাম ধনাঢ্যতা নয়, বরং অন্তরের যে শান্তি প্রশান্তি আছে সেটি হচ্ছে মানুষের মূল ধনাঢ্যতা, মূল আপনার বেনিয়াদি অমুখাপেক্ষিতা। সুতরাং তাকওয়া ওই সমস্ত বিষয়ের প্রধান একটি বিষয় যাহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হয়। তিনি যা কিছু দিবেন তার মধ্যেই আপনার প্রয়োজন মিটানোর মতো সুযোগ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলি তাদের সামনে আমি উন্মোচন করে দিতাম, অর্থাৎ তাদের উপরে আমি আমার বরকতগুলি একেবারে ঢেলে দিতাম। কিন্তু তারা ঈমান আনে নাই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বিশ্বাসী হয় নাই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিথ্যারোপ করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার বরকত থেকে মাহরুম করে দিয়েছে। এখন আমাদের এখানে একটা বিষয় জানার দরকার, তাকওয়া বলতে কি বোঝানো হয়। অনেক সময় আমরা মনে করি তাকওয়া মানে শুধু আল্লাহর ভয়। তাকওয়া শুধু আল্লাহর ভয়ের নাম নয়। আমাদের বাংলা ভাষায় অনেক সময় মানে মুত্তাকি বলতে অনুবাদ করা হয় খুদাবিরু বলা হয়, কিন্তু শুধু আল্লাহর ভয় এর নাম তাকওয়া নয়, বরং আল্লাহর ভয়কে অন্তরে রেখে আরও কিছু বিষয় অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। শুধু একজন ব্যক্তি রাস্তায় বসে বসে এরকম কাঁপতাছে বলতেছে আল্লাহরে ডরাইয়ার, কিন্তু নামাজ পড়ে না, কাজ হবে না। আল্লাহর ডর অন্তরে রেখে আরও কিছু বিষয় অবলম্বন করলে তখন আপনার সত্যিকার অর্থের তাকওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে তাকওয়ার সংজ্ঞার মর্মে বড় সুন্দর একটি কথা আছে এবং সন্ধে তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল। 1 নম্বর আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরে রাখা, ওয়াল আমালু বিত-তানজিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য যে কোরআনে কারীম নাযিল করেছেন এবং এর ব্যাখ্যা স্বরূপ যে নবীজির সুন্নাহ আছে, এই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, আল্লাহ পাক যা কিছু দিয়েছেন অল্প হলেও তাতে তুষ্ট থাকা। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আমাদের সকলেরই বিশ্বাস এই দুনিয়াতে আমরা স্থায়ীভাবে থাকার জন্য আসি নাই, চিরস্থায়ী কেউ নই। আমরা অনেকে আমাদের দাদা দাদি নানা নানিকে বিদায় দিয়েছি,
আবার অনেকেই আমাদের মা বাবাকেও বিদায় দিয়েছি, ঠিক না? আবার চাচা চাচিকেও বিদায় দিয়েছি, আত্মীয় স্বজনদের অনেকজনকে বিদায় দিয়েছি, যা গণনা করতে হলে অনেক লম্বা সময় লাগবে। আমাদের চোখের সামনে আমাদের পাড়া প্রতিবেশীরা অনেক আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছে। যারা আমাদের আশপাশে বসতো একদিন নামাজে, আজকে হয়তো তারা আমাদের সামনে নাই। হ্যাঁ, আমাদের সামনে নাই। তো দৈনিক আমরা বিদায় জানাচ্ছি। হয়তো আপনজনকে বিদায় জানাচ্ছি, বন্ধুকে বিদায় জানাচ্ছি, অথবা কোনো দূরের সম্পর্কীয় কোনো মুসলিম ভাইকে বিদায় জানাচ্ছি। এই সব কিছু দেখে নিজেও তো একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে নাকি নাই? হ্যাঁ। তো 4 নম্বর হচ্ছে বলে ইস্তিআদাদুল ইয়াউমির রাহিল, আখিরাতের পাথেয় গ্রহণ করা। আখিরাতের পাথেয় গ্রহণ করা, এই 4টি জিনিস যখন আপনার ভিতরে আসবে তখন আপনি মুত্তাকি হবেন। এই 4টি বিষয় যখন আপনার ভিতরে আসবে তখন আপনি মুত্তাকি হবেন এবং আপনার ভিতরে তাকওয়া আসবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করা সর্বদা 24 ঘন্টা। ঘুমানোর সময় আল্লাহর ভয়, ঘুম থেকে ওঠার পর থেকে পরবর্তী ঘুমানোর সময় আল্লাহর ভয়, এটা সব সময় সাথে থাকা। আল্লাহর ভয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদা দেখেন, আমাদের সকল কথা শোনেন এবং আমাদের সব কিছুর হিসাব আল্লাহর কাছে গিয়ে দিতে হবে। এই বিশ্বাস যদি সব সময় আমরা আমাদের অন্তরে লালন করি মজবুতভাবে, তাহলে শয়তান সহজে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। গুনাহের সুবর্ণ সুযোগ সামনে আসা সত্ত্বেও ব্যক্তি গুনাহ করতে পারবে না। ইন্নী আখাফুল্লাহ, যখনই কোনো গুনাহের সুবর্ণ সুযোগ আসবে, অন্তরে যে আল্লাহর ভয় আছে, আল খাউফু মিনাল্লাহ আছে, সেটি তাকে ধাক্কা দিয়ে বলবে যে তুমি কিভাবে গুনাহ করবে, তোমার রব তো তোমাকে দেখছেন। তুমি কিভাবে গুনাহ করবে, তোমার রব তো তোমার কথা শুনছেন। তুমি ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার রব দেখছেন তুমি পাপের দিকে যাচ্ছ। আবার সাথে সাথে এই কথাও বলে দিবে আপনার অন্তরের তাকওয়া, যে তুমি যে আজকে তোমাকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন বা ইখতিয়ার দিয়েছেন, অধিকার দিয়েছেন, যে কোনো কিছু চাইলে করতে পারো, কিন্তু তুমি একেবারে স্বাধীন নও। কালকে আমাদের দিনগুলোর হিসাব দিতে হবে। এই কথাগুলি যদি আমাদের ভিতরে থাকে, তাহলে গুনাহের সুবর্ণ সুযোগ আসলেও কিন্তু গুনাহ করতে অনেক ধরনের অনেক কিছু আপনাকে পিছনে সরাইয়া দিবে। না, গুনাহ করা যাবে না, আল্লাহ দেখছেন, আবার আল্লাহ বিচার করবেন, তার সামনে গিয়ে আবার সব কিছুর হিসাব দিতে হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার পরিচয় দিতে গিয়ে আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করা। এরপরে বলতেন ওয়াইযকারু ফালা ইউনসা, আল্লাহর স্মরণ সব সময় রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। ওয়া ইয়ুশকারা ফালা ইউকফা, এবং আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা, কখনো আল্লাহর নাশুকরি না করা। আল্লাহর ইতাআত করা তথা আল্লাহর আনুগত্য করা সকল ক্ষেত্রে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ সব সময় অন্তরে রাখা, সব সময় আল্লাহকে স্মরণ করা এবং সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, কখনো আল্লাহর নাশুকরি না করা। এই 3টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে তাকওয়া। আমরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নাম সবাই জানি, আমাদের ইসলামের 5ম খলিফায়ে রাশিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাকওয়ার বড় সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বড় সুন্দর একটি কথা বলেছেন। বলতেছেন, লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহারি ওয়া কিয়ামিল লাইল ওয়া তাখলিতু ফিমা বাইনা যালিক। খয়রা, দিনের সময়ে রোজা রাখা, রাত্রের সময়ে তাহাজ্জুদ পড়ার নামই তাকওয়া নয়। অর্থাৎ দিনের নফল ইবাদত রোজা, রাতের বড় ধরনের নফল ইবাদত এই তাহাজ্জুদ, এগুলি শুধুমাত্র তাকওয়া নয়, বরং তাকওয়ার পরিধি আর অনেক ব্যাপক। তিনি বলেছেন যে ওয়ালাকিন্নাত তাকওয়া, ওয়ালাকিন তাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা তারকু মা হারামাল্লাহ, তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে
আল্লাহ পাক যা কিছু হারাম করে দিয়েছেন সেগুলিকে বর্জন করা, যা কিছু ফরজ করেছেন সেগুলিকে আমলে আনা, সেগুলির উপর আমল করা, সেগুলি সঠিকভাবে আদায় করা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। শুধু শুধু নফল ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি বুজুর্গ হতে পারে না, কোনো ব্যক্তি পরিপূর্ণ কামিল মুত্তাকি হতে পারে না। একজন ব্যক্তির তাকওয়ার ক্ষেত্রে একদম প্রথম পর্যায়ের আমল হচ্ছে আল্লাহ পাক যা কিছু হারাম করে দিয়েছেন তার থেকে পরহেজ করা। সুতরাং ইবাদত, নফল ইবাদত করলেই একজন ব্যক্তি মুত্তাকি হতে পারে না, বরং মুত্তাকি হতে হলে আপনাকে প্রধান দুইটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু থেকে আপনাকে নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকা, সেগুলি বর্জন করা। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ফরজ করেছেন সেগুলি আদায় করা। ফরজ মানে শুধু নামাজ ফরজ এটা নয়, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, যাকাতের কথা বলেন, বিবি বাচ্চার হকের কথা বলেন, আরও যত ধরনের যত অধিকার আমাদের উপরে আছে, যেগুলি আমাদের উপরে শরীয়ত কর্তৃক ধার্যকৃত, সকল কিছুকে ঠিক মতো আদায় করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষেধ করেছেন সব কিছু থেকে দূরে থাকা। এরপর তিনি বলতেছেন যে ফামান রুজিকা বা'দা যালিকা খায়রান ফাহুয়া খায়রুন ইলা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিষিদ্ধ বিষয় থেকে পরহেজ করার পর, ফরজ কাজগুলিকে ঠিকমতো আদায় করার পর যদি নফল পড়ো, নূরুন আলা নূর। ফরজের খবর নাই, শুধু নফল, এটার কোনো মূল্য নাই। একবার এক বুজুর্গ বলেছিলেন, যারা ঈমান পরিশোধন করার চেষ্টা করে না এবং ফরজগুলি ঠিকমতো আদায় করার চেষ্টা করে না, শুধু নফল নিয়ে ব্যস্ত থাকে, তাদের উদাহরণ হচ্ছে আমাদের বিভিন্ন হোটেলে আছে না হয় ডাইল ফ্রি, আছে না ডাইল? কোনো হোটেলে আছে ভাত খেলে কি ফ্রি দেয়? ডাল ফ্রি দেয়। এখন আছে কিনা জানি না, আগে এক সময় ছিল, আছে না? আছে। তো এক ব্যক্তি গেছে, একটা বাটি নিয়ে গেছে, ভাই আপনাদের এখানে লেখা আছে যে ডাল ফ্রি। ডাল যেহেতু ফ্রি, আমাকে এক বাটি ডাল দাও, আমি গরিব মানুষ, ঘরে গিয়ে আমি কি করব, ডাল দিয়ে আমার ছেলে সন্তান গিয়ে নিয়ে খাবো। সাথে তুমি কি পাগল হয়েছো? ডাল এমনি ফ্রি নয়। ডাল ফ্রি হবে কখন? যখন তুমি আমাদের হোটেলে অন্য কোনো কিছু দিয়ে ভাত খাবে। এরকম ঈমান এবং ফরজ হচ্ছে ওই মূল ভাতের মতো, আর নফল হচ্ছে ওই ডাইল ফ্রির মতো। ডাইল ফ্রি শুধু বোঝানোর জন্য বললাম, নফলের অনেক দাম আছে, শুধু বোঝানোর জন্য বললাম। ঈমান ঠিক না থাকলে, ফরজগুলি ঠিক না থাকলে, তখন নফলগুলি কালকে আমাদের দিন আপনাকে নাজাত দিতে পারবে না। ওই ব্যক্তির মতো যে যদি সে হোটেলে ভাত খায় কোনো কিছু দিয়ে, তখন তাকে কি দেওয়া হবে? ডাল দেওয়া হবে। তদ্রূপ ঈমান এবং ফরজগুলিকে যদি ঠিক করা হয়, তখন নফলগুলি এর মাধ্যমে আপনার আমল অনেক উপরের দিকে উঠবে। আর যদি ঈমান ঠিক না থাকে এবং ফরজের যদি আপনার কোনো ইহতেমাম, গুরুত্ব না থাকে, তখন আপনার কাল কিয়ামতের দিন আপনার শুধু নফল ইবাদতগুলির মাধ্যমে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থের মুত্তাকি হওয়ার, পরহেজগার বনার তৌফিক দান করুন এবং আমাদের